सल्ले अला मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदिन सल्लल्लाहु अला अरे सदखाया पानाया मोल्ला रे ओ मोल्ला खाओ जे बाड़ी बाड़ी अरे हिंदू गोसेरा रसगुल्ला खावा रॉय कौन सोराय जारी रे सदखाया बनाया मोल्ला रे जोरे बोलून अरे सदखाया बनाया मोल्ला रे ओ मोल्ला खाओ जे बाड़ी बाड़ी अरे हिंदू गोसेरा रसगुल्ला खावा रॉय कौन सोराय जारी रे सदखाया बनाया मोल्ला रे अरे गाभीर হয় না খালা ফুপু अरे গরুর হয় না বিয়া अरे ওই না মোল্লা ওই না গাভীর দুধ খাও মোল্লা কোন ফতোয়া দিয়া রে সদখায়া বানায়া মোল্লা রে ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি अरे हिंदू गोसेर रसगुल्ला खावा रॉय कौन सोराय जारी रे सदखाया बनाया मोल्ला रे अल्लाहुम्मा सल्ले अला जोरे मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ओगो आमार सोना मानिकेरा ओगो आमार अब्बाजान मुसलमान भाईरा चिंता करे देखुन আল্লাহ পাক আল্লাহ তাআলাকে আপনার যদি পেতে হয় আল্লাহর নৈকট্য লাভ করতে হয় তাহলে বাবা আপনারা বলেন যে নেককার হওয়া লাগে না বদকার হওয়া লাগে অবশ্যই আপনার নেককার হওয়া লাগে নাকি বলছেন ওগো আমার সোনা মানিকেরা ওগো আমার আব্বাজান মুসলমান ভাইরা আজকে আপনার কিনা রাতের বেলায় মা খালা শুনে যান আজকে আপনাদেরকে এমন আপনার ওষুধ দিয়ে যাব আপনার যদি ওয়াজগুলো শোনার পরে আমল করতে পারেন আস্তে আস্তে আপনার কিনা হোমিওপ্যাথি ওষুধের মতো কাজ করবে জোরে বলুন ए सोना मानिकेरा ओगो आमार अब्बाजान मुसलमान भाईरा हजरते अपना शामसुबी पागला अपनार मने मने अपना चिंता करते आछे आज के अल्लाह पाक अल्लाह ताआला आमाके आपनार किना रुजी देय एदिके बाबा आपनार किना मौलाना रूमी बोले एकजन आलेम छिलो बाबा মানে আলেম যারা সেখানে আপনার বুঝতে পারবেন মাওলানা আপনার রুমি নামে একজন আপনার আলেম ছিল এই মাওলানা রুমি আপনার মনে মনে চিন্তা করতে আছে যে আজকে আপনার শামসুবি পাগলা কেমন করে আপনার খাবার খায় কোথায় খাবার খায় কোথায় আপনার পানি পায় কোথায় আপনার রান্না করে আজকে আমি আপনার মানুষের দাঁড়ে দাঁড়ে আপনার কিনা খানা খাই মানুষের বাড়িতে বাড়িতে আপনার কিনা খাবার খায় কিন্তু শামসুবি পাগলা আপনার কোথায় খাবার খায় এ বন্ধু আমার সোনা মানিক বলার উদ্দেশ্য হলো আল্লাহ যারা আপনার ওলি হয়ে যাবে আল্লাহ যারা আপনার বন্ধু হয়ে যাবে আল্লাহ যারা আপনার কিনা প্রিয় বান্দা হয়ে যাবে এদের আপনার কিনা খাবার আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নিজেই আপনার কিনা দিবে তার কারণ হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হচ্ছে আপনার কিনা রুজির মালিক এ বন্ধু সোনা মানিক আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার মদখোরকে রুজি দেয় আপনার জিনাখোরকে রুজি দেয় সুদখোরকে আপনার রুজি দেয় বলেন বাবা আপনার যারা আপনার নামাজ পড়ে তাদেরকে রুজি দেয় কে এ রুজি দেয় কে আল্লাহ তো নাকি না মমতা খালা না বাবা না আপনার মমতা খালা রুজি দেয় না আল্লাহ
আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে যে আজকে আপনার আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে আপনার রোজে দে, আর সেই রোজে আমার প্যারা হাবিবুল্লাহ কা মাওলা আজকে নবী করিম আপনার বন্টন করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথায় গেলে একবার যেতে হয় না বারবার। আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি। ঠিক না বে ঠিক? একটু জোরে বলা হবে না? হাতগুলো আপনার নেড়ে বলুন আমরা তোমার ভিখারি। মাশাআল্লাহ আমরা তোমার ভিখারি। বলো না আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। বলো আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি। এ বন্ধু আমার সোনামানিক বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার মদখোর কো রুজি দেয়, আপনার জিনাখোর কো রুজি দেয়, নামাজি ব্যক্তিকেও বাবা আপনার রুজি দেয়। তো মাওলানা রুমি আপনার কিনা বলতে আছে যে আপনার পাগলা শোনো 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 শোনো, আজকে আপনার বলো বলো আমি তো আপনার মানুষের দ্বারে আপনার ঘুরে ঘুরে খাবার খাই, তুমি আপনার কোথায় খাবার খাও, তুমি আপনার কোথায় আপনার পানি পান করো বলো বলো। আপনার শামসিবরি পাগলা বলতে আছে এ মাওলানা রুমি তুমি আমার খাবার দেখতে চাও, তুমি আবার আপনার কেনা পানি পান করা দেখতে চাও? বলে জি। আজকে আপনার মাওলানা রুমি আপনার বলছে যে আপনার পানি পান করা খাবার খাওয়া আপনার দেখতে চাই। এদিকে আপনার শামসিবরি পাগলা বলতে আছে যোগো মাওলানা রুমি আমার খাবার আপনার খাওয়া তুমি দেখো না দেখো না, যদি আপনার আমার খাবার খাওয়া দেখো তুমি আপনার অবাক হয়ে যাবে। মাওলানা রুমি আপনার বলতে আছে রে শামসিবরি পাগলা শুনে নাও শুনে নাও, তুমি আজকে আপনার পাগলা বেশে ঘুরে বেড়াও, আজকে আপনার নামাজ পড়ো না, আজকে আপনার রোজা করো না, হজ করো না, আপনার যাকাত দাও না, আজকে আপনার বনে বনে ঘুরে বেড়াও, আজকে বলো 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 তুমি আপনার কোথা থেকে আপনার খাবার খাও। আজকে আপনার শামসিবরি পাগলাকে যখন বাবা এরকম করে আপনার জিজ্ঞেস করা হয়েছে, হযরত আপনার শামসিবরি পাগলা বলতে আছে এ মাওলানা রুমি মাওলানা রুমি তুমি আপনার আমার খাবার দেখতে হলে বন জঙ্গলে চলে যাও। এ বন্ধু আমার সোনামানিকেরা মাওলানা রুমি আপনার বলছে শামসিবরি পাগলা আজকে আপনার তোমার খাবার কোথায় গেল বলো, তোমার আপনার খাবার কোথায় গেল? বলছে তুমি আমার খাবার দেখতে যাও। বলে হ্যাঁ। কেমন করে আপনার তুমি খাবার খাও সেটা আপনার দেখবো। হযরতে আপনার কিনা শামসিবরি পাগলা টুক 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 করে আপনার বন জঙ্গলে চলে যায়। আর যাওয়ার পরে বাবা কিছু আপনার মানুষকে বলতে আসে যোগো মানুষেরা শুনে নাও শুনে নাও, আজকে আমাকে কি একটা আপনার গোস্ত টুকরা দেওয়া যাবে না যাবে না যাবে না? সঙ্গে সঙ্গে বাবা আপনার সুন্নি মুসলমান ভাইরা ওই আপনার পাগলগুলো আল্লাহওয়ালা ব্যক্তিগুলো বলতে আসে এ শামসিবরি পাগলা তুমি হলে আমাদের বস, ওগো শামসিবরি তুমি হলে আমাদের আপনার কিনা বস, কেন আপনার তোমাকে মাংস দেব না বলো বলো বলো। এ বন্ধু আমার সোনামানিকেরা ওগো আমার মা খালা শুনে যান, মা রাতের বেলায় সঙ্গে সঙ্গে বাবা আপনার একটা মাংস টুকরা শামসিবরিকে আপনার দিয়ে দিয়েছে। শামসিবরি আপনার মাংস টুকরাটা নেওয়ার পরে আপনার টুক 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 করে হেঁটে হেঁটে আপনার চলে আসতেছে বাবা মাওলানা রুমির কাছে। আসার পরে মাওলানা রুমিকে বলতে আসে যে মাওলানা রুমি তুমি শুনে নাও শুনে নাও, এখন আপনার পানি হবে পানি হবে, তুমি আপনার যাও যাও তুমি একটা আপনার গাছের তলায় চলে যাও, না হলে তুমি আপনার ভিজে যাবে। আর বাবা ওই সময়তে আপনার এত রোদ পড়ে বাবা, এত আপনার রোদ পড়ে যে মানুষ আপনার সেই জায়গাতে থাকতে পারে না। আর আপনার এদিকে শামসিবরি পাগলা মনে মনে চিন্তা করতে আছে যে আপনার মোল্লাকে আপনার মাওলানা রুমিকে আপনার আমার খাবার খাওয়া আপনার দেখাবো, বুঝেননি?
এই দেখেন বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, হযরতে শামসিবরি আপনার মাওলানা রুমিকে বলতে আসে, ওগো মাওলানা রুমি যাও যাও যাও, তুমি আপনার একটা গাছের আপনার তলায় চলে যাও, এখন পানি বর্ষণ হবে। শামসিবরি আল্লাহর কাছে আপনার বলতে আসে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, তোমার একবার নজরটা আমার দিকে আপনার কিনা লাগাও। এ বন্ধু আমার সোনা মানিকেরা, মাওলানা রুমি আপনার বলতে আসে, ওগো শামসিবরি এখন এত আপনার রৌদ্র পড়ে, এত আপনার কিনা রোদের তাপ, এই তাপে আপনার পানি কোথা থেকে হবে? আকাশে তো আপনার মেঘ দেখা যায় না, বলো বলো কোথা থেকে আপনার পানি হবে? তুমি পাগল হয়ে গেলে নাকি? বলে জি আপনার কিনা আমি পাগল হয়ে গেছি, তবে আমি আপনার দুনিয়ার পাগল না, আমি হলাম আমার আল্লাহর পাগল। জোরে বলুন, আমি হলাম আপনার আল্লাহর পাগল। এ বন্ধু আমার সোনা মানিকেরা, হযরতে শামসিবরি আপনার কি করলেন বাবা? আল্লাহর কাছে আপনার দোয়া করে যে গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, তুমি আপনার এই মাংসর টুকরাটা আপনার ধুয়ে দাও। একটা ভালো জায়গাতে বাবা আপনার মাংসর টুকরাটা রেখে দিয়েছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল, এ আপনার ইসরাফিল আলাইহিস সালাম তুমি আপনার পানি বর্ষণ করো। সঙ্গে সঙ্গে বাবা আপনার সেই জায়গাতে পানি আপনার বর্ষণ হতে লেগেছে। মাওলানা রুমি আপনার চিন্তা করতে আছে যে এখন আপনার পানি কোথা থেকে আপনার হয়, এখন আপনার পানি কোথা থেকে হয়? এখনই আপনার আকাশে এত রৌদ্রের তাপ ছিল, এত আপনার গরম পড়তেছিল, পানি আপনার কোথা থেকে আসলো? মাওলানা রুমিকে আপনার শামসিবরি বলতে আছে যে গো মাওলানা রুমি, শুনে নাও শুনে নাও শুনে নাও, আমি আপনার গোশতের টুকরাটা পানি দিয়ে আপনার ধুয়ে নিয়েছি, এবার আপনার খাবো, তোমার সম্মুখে আপনার দেখে নাও, এবার তোমার সম্মুখে খাবো, এবার তুমি আপনার দেখো। তো মাওলানা রুমি বলছে, এ শামসিবরি শোনো, আজকে আপনার মাংস ধোয়া হয়েছে, আর কাঁচা মাংস, তো কাঁচা মাংস আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে আপনার কিনা বলে দিয়েছে কাঁচা মাংস খাওয়া হারাম, অতএব আপনার এই মাংসটা খাবে কোথা থেকে? তুমি পাকাবে, রান্না করবে কোথা থেকে? এইরকম আপনার কিনা বলেছে। এ বন্ধু আমার সোনা মানিকেরা, হযরতে আপনার শামসিবরি আপনার পাগলা কি করলেন? ওই মাংস টুকরাটাকে নিয়ে বাবা আপনার হাতে নাড়াচাড়া করতে আসে। হঠাৎ করে যেন আপনার মাওলানা রুমিকে বলতে আসে যে ওগো মাওলানা রুমি, শুনে নাও শুনে নাও শুনে নাও, এখন আপনার রোদ পড়বে, এত রোদ পড়বে, এত আপনার তাপ হবে, তুমি আপনার একটা ঘরের ছাউনির তলে চলে যাও, চলে যাও। মাওলানা রুমি আপনার বলতে আছে, এ শামসিবরি পাগলা শুনে নাও শুনে নাও শুনে নাও, আজকে আপনার এত আপনার রোদ পড়বে, এত রোদ পড়বে যে আমি আপনার দাঁড়াতে পারবো না, এটা আপনার সম্ভব হবে না। তার কারণ হলো এখনই তো আপনার পানি হলো, এখন আকাশে আপনার কিনা মেঘ আছে। শামসিবরি আপনার বলতে আছে, এ মাওলানা রুমি যাও 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 যাও, আপনার কিনা এখান থেকে চলে যাও, আর একটা ছাউনির তলে আপনার দাঁড়িয়ে যাও, না হলে রোদের তাপ আপনার সহ্য করতে পারবে না। বলে না যাব না, বলে যেতাম না, বলে না আপনার কিনা যাব না, বলে যাবি না, বলে না যাব না, বলে যাবি না না। এবার আপনার কিনা আল্লাহ বলে আপনার কিনা পাগলা আপনার কিনা রাগে রাগান্বিত হয়ে গেছে, বলে যাবি না, বলে না। এ বন্ধু আমার সোনা মানিকেরা, যখন আপনার কিনা এই কথা বলা হয়েছে, সঙ্গে সঙ্গে আপনার হযরতে শামসিবরি পাগলা আল্লাহর কাছে দোয়া করে, যোগ রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, এই গোশতের টুকরাটা আপনার রান্না করব কেমন করে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আকাশে এত আপনার রোদ দিয়ে দিয়েছে, এত আপনার রোদের তাপ দিয়েছে বাবা, ওই রোদের তাপে মাংস যেন আপনার পুড়ে গেছে বাবা, মাংস আপনার পুড়ে ঝলসে গেছে। শামসিবরি পাগলা আপনার মাওলানা রুমিকে বলতে আছে যে ওগো মাওলানা রুমি, শুনে নাও শুনে নাও শুনে নাও, এই দেখো দেখো মাংসর টুকরা আপনার রান্না হয়েছে কি হয়নি? বলে হ্যাঁ আপনার রান্না হয়েছে। এ বন্ধু আমার সোনা মানিক, বলার উদ্দেশ্য হলো আল্লাহওয়ালাকে আপনার চিনুন, আল্লাহওয়ালাকে আপনার কিনা ভালোবাসুন, আল্লাহওয়ালাকে আপনার মোহাব্বত করুন। আর যারা বাবা আপনার
আউলিয়াওয়ালা হয়ে যায়, যারা আপনার আলিওয়ালা হয়ে যায়, যারা আপনার নবীওয়ালা হয়ে যায়, যারা আপনার গাউসওয়ালা হয়ে যায়, আমার আল্লাহ বলতে আছে যে তারা আপনার আল্লাহওয়ালা হয়ে গেল। আর যারা আপনার আল্লাহওয়ালা হয়ে যায়, আমার আল্লাহ বলতে আছে যে আমি তার হয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ। দে দে পাল তুলে দে ও মাঝি হালা করিস না, আরে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জোরে বলুন। আচ্ছা, আপনারা মদিনা যাবেন না? যাবেন না? কারা কারা আপনার মদিনা যাবেন না? হাত তুলে রাখান। চাচা, আপনি মদিনা যাবেন না? না একবার গিয়েছেন? ও শর্টে। কারা কারা আপনার কিনা মদিনা যাবেন? তো হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। দে দে পাল তুলে দে ও মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলো। আরে একটু জোরে হবে না? কি কইয়া যে আপনার গজল আপনার কিনা বলা যাবে? যাবে না। নোট যদি আপনার না দেন, ভোটটা একটু দেন। আর না হলে নোট দেন, 2-1 আপনার করা লাগবে। নোট যদি আপনার না দেন তাহলে আপনার ভোট দেন। কে মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল নবী যার শাখা তার কিসের ভাবনা, দয়াল নবী যার শাখা তার কিসের ভাবনা। আর হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। জোরে বলুন। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে ও মাঝি হালা করিস না, আর ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। যে নূরের রওশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে। কি গো, জোরে হবে না? যে নূরের রওশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে। সে নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে। দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে ও মাঝি হালা করিস না, আরে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমার সোনামানিকেরা, ওগো আমার আব্বাজান মুসলমান ভাইরা, একজন বাবা আপনার আল্লাহওয়ালা আপনার কিনা মানুষ ছিল, একজন আপনার আল্লাহওয়ালা বাবা ফকির ছিল। ইনি আপনার গোপনে আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত করত। কোনদিন বাবা মসজিদে নামাজ পড়তে যেত না, কোনদিন আপনার মসজিদের আপনার দ্বারে যেত না। আল্লাহ আল্লাহ আপনার জিকির করে, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে আপনার সর্বদা ডাকে। একদিন আপনার গ্রামের মানুষ আপনার বলতে লাগলো, আমাদের গ্রামে একজন আপনার কিনা ফকির বাবা আছে, এই ফকির বাবাকে আপনার এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া লাগবে, এই ফকির বাবাকে আর রাখা যাবে না। যখন বাবা আপনার এই কথা বলা হয়েছে, সঙ্গে সঙ্গে আপনার ইমাম সাহেব বলতে আসে, ওগো আপনার কওমের মানুষেরা শুনে নাও, শুনে নাও, ওগো আপনার মসজিদের মুসল্লিরা তোমরা শুনে নাও, শুনে নাও, আমাদের গ্রামে একজন আপনার ফকির বাবা থাকে, এই ফকির বাবা আপনার মসজিদে নামাজ পড়তে আসে না, আসে না, তাই এই ফকির বাবাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া লাগবে। যখন বাবা আপনার এই কথা বলা হয়েছে, সঙ্গে সঙ্গে আপনার কিনা একজন মানুষ আপনার কিনা সেই জায়গাতে আসলেন। বাবা আসার পরে আপনার বলতে আছে যে, ওগো ফকির বাবা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমাকে আপনার এই গ্রামে আর রাখা যাবে না, যাবে না। বলে কি কারণে রাখা যাবে না? বলে আপনি আপনার মসজিদে নামাজ পড়তে যান না, আপনি আপনার নামাজ পড়েন না, এই জন্য আপনাকে গ্রামে রাখা যাবে না। এ বন্ধু আমার সোনামানিকে, ভালো করে শুনে রেখে দেন, ভালো করে আপনার শুনে রেখে দেন। ওই ফকির বাবা আপনার বলতে আছে যে, ওগো আপনার মানুষ, ওগো আমার ভাই, শোনো শোনো শোনো, আজকে তোমাকে একটা কথা বলি, এই কারণের জন্য আমি আপনার মসজিদে যাই না। তার কারণ হলো তোমাদের মসজিদের ইমাম সাহেবের ইমানটা ঠিক নাই। এমনিতে আপনার মানুষ আপনার মুসল্লিরা সব রেগে আছে, আর যখনই আপনার কিনা বলেছে যে তোমাদের ইমাম সাহেবের আপনার ইমান ঠিক নাই, এই জন্য মসজিদে নামাজ পড়তে যায় না, আরো বাবা আপনার রাগে রাগান্বিত হয়েছে যে আপনি এই কথা আপনার বললেন কেন? আপনি তো নিজেই আপনার নামাজ পড়েন না, আপনার ইমান ঠিক নাই, অথচ আপনি বলছেন যে আপনার তোমাদের ইমাম সাহেবের ইমান ঠিক নাই। এটা আপনার কেমন কথা? আরে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার খাজা বাবার খেলা। আরে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দাতা বাবার খেলা। ও গো জোর করে বুঝিতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে দয়াল বাবার খেলা। এ বন্ধু আমার সোনামানিকেরা, বলার উদ্দেশ্য হলো আল্লাহওয়ালা যারা আপনার হয়ে যায়, আল্লাহওয়ালা যারা আপনার কিনা হয়ে যায়, তাদেরকে আপনার কিনা বুঝতে পারে আপনার বড় মুশকিল বাবা, তাদেরকে চিনা আপনার কিনা বড় মুশকিল। আজকে আপনাদের সম্মুখে, আমাদের সম্মুখে আপনার ফকিরের ন্যায় আপনার ঘুরে বেড়াবে, অথচ আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে সে ব্যক্তি আপনার নেককার ব্যক্তি, সেই ব্যক্তি আপনার বাদশা ব্যক্তি। জোরে বলুন। এই জন্য ওলিয়া উলিয়ার খেলা বাবা আমরা বুঝতে পারি না। তো বলতেছিলাম বাবা, ওই আপনার কিনা ফকির বাবা বলতে আছে যে তোমাদের আপনার ইমামের ইমান ঠিক না, এই জন্য নামাজ আপনার পড়তে যায় না। যখন আপনার এই কথা আপনার শুনলেন বাবা, সঙ্গে সঙ্গে আপনার মানুষটা বলতে আছে যে ফকির বাবা, ফকির বাবা শুনে নাও, শুনে নাও, তোমাকে আপনার যাও বা গ্রামে রাখতাম, আর রাখা হবে না, যাও যাও এখান থেকে আপনার চলে যাও। বলে না না, আপনার এখান থেকে আপনার যাব না। বাবা আপনার কি করলেন? ওই মানুষটা আপনার 5টা মুসল্লিকে গিয়ে আপনার কিনা কথাগুলো শোনালো। শোনানোর পরে 5টা মুসল্লি বাবা, আজকে আপনার কি বার একটু বলেন? আজকে আপনার শুক্রবার, তো
আগামী আপনার গত আপনার দিন বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারের দিন আপনার কিছু মানুষ গেছে ওই ফকির বাবার কাছে। আর যাওয়ার পরে বলতে আছে যে ওগো ফকির বাবা, আজকে আপনার বলো 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 যে আপনার আজকে আমাদের মসজিদের ইমাম সাহেবের ইমান আপনার ঠিক নাই কেন, একটু বলো। বলছে জানবা? বলে হ্যাঁ। বলছে ঠিক আছে, তোমাদেরকে যে কথাগুলো আপনার বলবো এই কথাগুলো আপনার ইমাম সাহেবকে জানতে দেবা না, আর কাউকে হইচই করা বলবা না। বলে ঠিক আছে। এই দেখেন ব্রাদার ইসলাম মজা সামানিকেরাম, ওগো আমার সোনামানিকেরা, ওগো আমার মা খালা শুনে যান, মা রাতের বেলায় এবার যেন আপনার কি করলেন, ওই আল্লাহ বলা ফকির আপনার বলতে আছে যে ওগো আমার কওমের মানুষেরা শুনে নাও, শুনে নাও, তোমাদের ইমাম সাহেব আপনার দিনের বেলায় করে আপনার পীরগিরি, আর রাত্রে বেলায় করে আপনার মুরগি চুরি। বুঝলেন? যে দিনের বেলায় আপনার করে পীরগিরি, রাত্রে বেলায় আপনার মুরগি চুরি। এই কথার মানে হয়তো আপনার বুঝতে পারছেন না। মানে দিনের বেলায় আপনার যত রকমের ইবাদত আছে আপনার করে, আর রাত্রে হলে মানুষের দ্বারে দ্বারে আপনার চুরি করতে যায়। হে বন্ধু আমার সোনামানিকেরা, ভালো করে আপনার শুনুন বাবা, আজকে আপনার ওই ফকির বাবা বলতে আছে যে তোমাদের ইমাম সাহেবের আপনার ইমানটা আপনার কিনা পরীক্ষা করা লাগবে। যদি আপনার তোমাদের ইমাম সাহেব আপনার নেককার হয়ে যায়, আমি আপনার সশরীরে নিজ ইচ্ছায় গ্রাম থেকে চলে যাব। আর তোমাদের ইমাম সাহেব যদি ঝোটা হয়ে যায় কি করবে বলো? এই বন্ধু আমার সোনামানিকেরা, ওই ফকির বাবা আপনার বলতে আছে যে তোমাদের ইমাম সাহেব আপনার দিনে করে পীরগিরি, আর রাত্রে করে আপনার মুরগি চোরে। তোমাদের ইমাম সাহেব দিনের বেলায় আপনার নামাজ পড়ে, আর রাত্রে বেলায় মানুষের বাড়ি বাড়ি চুরি করে বেড়ায়। বলে এটা আপনার কেমন করে জানলেন আপনি? বলেন বলেন, আপনি তো কোনোদিন মসজিদে যান না, আপনি কোনোদিন আপনার কিনা মসজিদে যান না, অথচ আপনার কেমন করে কথাটা জানতে পারলেন? বলেন বলেন। হে বাবা আপনার সুন্নি মুসলমান ভাইরা, ওগো আমার মা খালা শুনে যান, বা রাতের বেলা করিয়েন না আপনার ঝালা ফেলা। আমি মাওলানা সাইমুল ইসলাম কাদরি লালবাগ মুর্শিদাবাদ থেকে আপনাদের এই হুগলি জেলাতে বাবা আপনার কিনা এসেছি। ইনশাআল্লাহ লাস্টে আপনার সব রকমের গজল শোনাবো, শুনতে রাজি আছেন না? এদিককার আপনার মা বোনের আপনার কিনা গজলের আপনার পাগল, আমি এসে শুনেছি। যাক আপনার এখন আপনার গজল বলবো না, লাস্টে হবে নাকি বলছেন? আলোচনাটা একটু আপনার আগিয়ে নিয়ে যায়। এ বন্ধু আমার সোনামানিকেরা, সঙ্গে সঙ্গে আপনার ফকির বাবা আপনার বলল আপনার তোমাদের ইমাম সাহেবের ইমানটা আপনার পরীক্ষা করে নাও। আজকে আপনার যখন আপনার কিনা সকাল হয়েছে, সকালবেলা ইমাম সাহেব আপনার কিনা ফজরের নামাজ পড়লেন বাবা। ফজরের নামাজ পড়ার পরে আপনার কিনা সূর্যোদয়ের নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করে আপনার মসজিদে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে। জোহরের যখন আপনার সময় হয়েছে, জোহরের আপনার নামাজ আদায় করলেন বাবা, খাওয়া দাওয়া করলেন, আপনার আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে। আসরের নামাজ এইভাবে আদায় করিয়ে নাই। আসরের নামাজ পড়ার পরে বাবা আপনার মাগরিবের নামাজ পড়লেন। আর মাগরিবের নামাজ যখন বাবা আপনার হয়ে যায়, মানুষদেরকে আপনার তালিম দেয়, মানুষদেরকে আপনার কিনা শিক্ষা দেয়। কিছু কিছু মানুষ বলতে আছে এ নিশ্চয় ফকির বাবা আপনার মিথ্যা কথা বলেছে, আমাদের ইমাম সাহেবের আপনার ইমানটা ঠিক আছে। হে বন্ধু আমার সোনামানিকেরা, ওগো আমার মা খালা শুনে যান, মা রাতের বেলায় আল্লাহওয়ালা ফকির বাবার কথা মিথ্যা হতে পারে না। আল্লাহওয়ালা ফকির বাবার কথা বাবা মিথ্যা আপনার হতে পারে না, পারে না। ওগো আমার সোনামানিকেরা, এবার আপনার কি করলেন? এসা যখন আপনার সময় হয়েছে বাবা, এসার নামাজ আদায় হয়ে গেল, মানুষ বাবা আপনার সবাই বাড়ি চলে গেল। যে সকালবেলায় ফকির বাবাকে আপনার কিনা ফজরের নামাজ পড়ার পরে সেই জায়গা থেকে তাড়াবে, মানে আপনার ফজরের নামাজ পড়বে মুসল্লিরা, আর আপনার ফকির বাবাকে তাড়াবে। বলছে ইমাম সাহেবের ইমান আপনার ঠিক আছে, ফালতু ফালতু আপনার কিনা পরীক্ষা নিলাম। ওগো আমার সোনামানিকের, ওগো আমার মা খালা শুনে যান, মা আপনার রাতের বেলায় মাওলানা সাহেব আপনার কিনা রাত্রে বেলায় বাবা কালো একটা ড্রেস পরলেন, কালো একটা আপনার পায়জামা পরে নিলেন, কালো আপনার মাথায় একটা রুমাল আপনার পরিধান করলেন। আর যখন আপনার গভীর রাত্রি হয়ে গেছে,
ওই মৌলভী সাহেব বাবা আপনার মানুষের বাড়িতে আপনার চুরি করতে চলে যায়, মানুষের বাড়িতে আপনার কিনা চুরি করার জন্য মানুষের আপনার দুয়ারে চলে গেছে। ওগো আমার সোনা মানিকেরা, ওগো আমার আব্বা জান মুসলমান ভাইরা, ওই আপনার মৌলভী সাহেব যেন রাত্রে বেলায় আপনার চুরি করলেন বাবা। চুরি করার পরে আপনার সমস্ত জিনিসপাতি আপনার বাক্সর ভিতর আপনার পুরে রেখে দিল। আবার যখন আপনার ফজর হয়েছে সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বাবা আজান দিল। আজান দেওয়ার পরে আপনার নামাজ কালাম হয়ে গেল। আর নামাজ কালাম হওয়ার পরে বাবা আপনার সমস্ত মুসল্লিরা আপনার বলতে আসে, এ ফকির বাবাকে আপনার গ্রামে রাখা যাবে না, যাবে না, এ ফকির বাবাকে আপনার কিনা রাখা যাবে না, চলো চলো যাই যাই আপনার ফকির বাবাকে তাড়িয়ে দে। ওগো আমার বন্ধু সোনামানিকেরা আপনার ভালো করে শুনে রেখে দেন। এবার আপনার কি করলেন? ওই ফকির বাবার কাছে বাবা আপনার ফজরের নামাজ পড়ে আপনার গিয়েছে। আর যাওয়ার পরে ফকির বাবাকে বলতে আছে, যোগো ফকির বাবা শোনে নাও, শোনে নাও, তোমার কথা আপনার কিনা মিথ্যা, আমাদের ইমাম সাহেবের আপনার ইমানটা ঠিক আছে, কিন্তু তোমার ইমান আপনার ঠিক নাই, তুমি আপনার মিথ্যা কথা বলেছো, তুমি আপনার নামাজ পড়তে যাও না, না না তোমাকে আপনার গ্রামে রাখা যাবে না, যাবে না। যখন আপনার বাবা এই কথা বলা হয়েছে সঙ্গে সঙ্গে আপনার ফকির বাবা বলতে আছে, যোগো আপনার কিনা আমার ভাইরা তোমরা শুনে নাও, শুনে নাও, আজকে আপনার কি বার? বলে আজকে আপনার শুক্রবার। বলে তোমরা আপনার কোনো কথা বলবে না, আমি আপনার দেখিয়ে দিব যে তোমাদের ইমাম সাহেবের ঈমানখানা আপনার ঠিক নাই। বলে ঠিক আছে, আর একবার আপনার চান্স আপনার দেওয়া হলো। এই দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, ফকির বাবা আপনার কিনা তার কাছে যে পয়সাগুলো আপনার ছিল, যে আপনার টাকাগুলো ছিল, ওই টাকাগুলো নেওয়ার পরে বাবা টুক 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 করে আপনার কিনা হেঁটে হেঁটে টুক 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 করে আপনার হেঁটে হেঁটে আপনার মসজিদের কাছে বাবা আপনার কিনা এসেছে। ইমাম সাহেব আপনার জুম্মার খুতবা পড়লেন বাবা। জুম্মার খুতবা পড়ার পরে আপনার যেন আপনার নামাজে চলে যাবে, নামাজে আপনার কিনা যে বাবা আপনার দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহওয়ালা ফকির, এ ফকির বাবা আপনার কিনা বাবা তিনার কাছে যে আপনার টাকাগুলো ছিল, ওই টাকাগুলোকে একটা রুমালের ভিতরে আপনার বেঁধে বাবা ওই মসজিদের সামনে আপনার কিনা মেলা মেরে ছিটিয়ে দিয়েছে। কোন মানুষ বাবা আপনার টাকা কুড়ায় না, কুড়ায় না, কুড়ায় না। আর ইমাম সাহেব বাবা টাকাগুলো আপনার কিনা দেখে নামাজ ছেড়ে দিয়ে বাবা টাকা ঠুকানো আপনার শুরু করে দিয়েছে। ইমাম সাহেব আপনার টাকা ঠোকায়, এ দেখে আপনার মুসল্লিরা বলতে আছে যে ইমাম সাহেব যদি আপনার টাকা কুড়াতে পারে তাহলে আমরা কেন আপনার টাকা কুড়াতে পারবো না, পারবো না। সবাই বাবা আপনার নামাজ বাদ দিয়ে টাকা কুড়াতে লেগেছে। সঙ্গে সঙ্গে আপনার আল্লাহওয়ালা ফকির মিম্বারের উপরে আপনার দাঁড়িয়ে গিয়েছে। আর মিম্বারের উপরে দাঁড়ানোর পরে বলতে আছে যে আমি বলো আপনার বলেছিলাম না যে তোমাদের ইমাম সাহেবের আপনার ইমানটা ঠিক নাই, দেখো 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 তোমাদের ইমাম সাহেব আজকে আপনার নামাজ ছেড়ে দিয়ে টাকা আপনার ঠুকানো শুরু করে দিয়েছে। সঙ্গে সঙ্গে আপনার কিনা বাবা সুন্নি মুসলমান ভাইরা ওই আল্লাহওয়ালা ফকির বাবাকে আপনার বলতে আছে যে ওগো ফকির বাবা আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আর আমাদেরকে মাফ করে দিয়ে আজকে সঠিক রাস্তা ইহদিনা সিরাতাল মুস্তাকিম সেই রাস্তা আমাদেরকে দেখিয়ে দিন। বাবা আপনার আল্লাহওয়ালা হলা আপনার হওয়া অতটা আপনার সম্ভব নয়, অতটা আপনার সহজ কথা নয়। আল্লাহওয়ালা হতে হলে আপনার এই যে নফসটা আছে, এই যে আপনার কলবটা আছে, এইটাকে আপনার পরিষ্কার করা লাগে। জোরে বলুন, নাকি বলছেন? আপনার হিংসা গীবাদ নিয়ে আজকে আপনার আল্লাহওয়ালা
হওয়া যায় না। তো ফকির বাবা আপনার বলতে আছে যে তোমরা শোনো শোনো শোনো, আমি এই জন্যই আপনার মসজিদে আপনার নামাজ পড়তে আপনার আসেনি। তোমরা এই ইমাম সাহেবের পেছনে যতদিন আপনার নামাজ পড়েছো তোমাদের নামাজ হয়নি। তবে বাবা আপনার কিনা ইমাম সাহেবের আপনার রাগ করবেন না, সব ইমাম আপনার কিনা নয়, কিছু কিছু আপনার কিনা কাঠ মোল্লা আপনার কিনা ইমাম আছে, কাঠ মোল্লা মৌলবি আছে, যারা আপনার নবী মুস্তাফাকে হাজির ও নাজির মানা করে না, মানে না, হাজির ও নাজির আপনার বলে স্বীকার করে না। এই সব কাঠ মোল্লা, বুঝলেন, এদের পেছনে আপনার নামাজ পড়া আর না পড়া একই ব্যাপার। আজিজানে মোহতারাম বিরাদার ইসলাম, ঈমানকে আপনার হেফাজত করুন। ঈমান আপনার যদি ঠিক থাকে আমল করলে লাভ হবে, আর ঈমানে যদি আপনার ঘনি পোকা ধরে যায় আমল করে কোনো লাভ আপনার হবে না, নাকি বলছেন? अरे भोर बेसामैया रहल दिनवा सोमवार हो, चलबे। अरे भोर बेसामैया रहल दिनवा सोमवार हो, भोर बेसामैया रहल दिनवा सोमवार हो, के भोर बेसामैया रहल दिनवा सोमवार हो। और मक्का में पैदा भैलेन अरबी सरकार हो, और मक्का में पैदा भैलेन अरबी सरकार हो। जोरे बोलो। अरे मेहरा में काबा झोकल झोकल मीनार हो, এটা হচ্ছে আপনার ভোজপুরি, বুঝলেন বাবা? के कॉलस्टो तैबा तैबा या रसूल अल्लाह, कॉलस्टो तैबा तैबा या हबीब अल्लाह। जोरे बोलुन। যাক ব্রাদার ইসলাম মওজা সামানিকেরাম, আপনার যদি এখন গজল শুনিয়ে দিই তাহলে আপনার মা বোনেরা আপনার থাকবে না, এই জন্য আপনার এখন গজল বাবা আপনার পড়বো না। লাস্টে আপনার সমস্ত ভাষায় 4টে আপনার গজল পড়ে এবং মা বোনেদের জন্য আপনার 4টে স্পেশাল মশলা বলে বাবা আপনার বিদায় নিব, নাকি বলছেন? এই দেখেন ব্রাদার ইসলাম মওজা সামানিকেরাম, শুধু বাবা আপনার তাই নয়, আল্লাহ ওয়ালা আপনার কেমন দেখুন বাবা, আল্লাহ ওয়ালা ব্যক্তির কাছে গেলে আপনার কি পাওয়া যায় আর কাঠমোল্লার ধারে গেলে আপনার কি পাওয়া যায়? আল্লাহ ওয়ালার ধারে আপনার গেলে কি পাওয়া যায় একটু আপনার একটু লক্ষ্য করুন। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, ইনি আপনার বাবা পবিত্র মাহে রমজান মাসে বাবা আপনার কিনা বসে আছে, আর বাবা আপনার 40 জন মুরিদ বাবা গাউসুল আজমকে বাবা আপনার দাওয়াত করতে আছে। কোন কোন কিতাবে বাবা আপনার কিনা 70 জন মুরিদ লেখা হয়েছে। যা হোক, হযরত গাউসুল আজম মাহবুবে সুবহানী শেখ আব্দুল কাদের জিলানী ইনি বাবা আপনার মসজিদে বসে আছে, আর এমন সময় বাবা আপনার কিনা 70 জন মুরিদ আপনার কিনা দাওয়াত করে গিয়েছে। হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আসরের নামাজ পড়ার পরে আপনার মিশা করতে আসে, আর সমস্ত মুরিদেরা মনে মনে চিন্তা করতে আসে যে গাউসুল আজমকে আমার বাড়িতে ইফতারের জিয়াফত দিয়েছে, আমার বাড়িতে আপনার কিনা আজকে গাউসুল আজম রোজা খুলবে, আমি ভালো ভালো আপনার ইফতার নিয়ে আসে, সবাই যেন আপনার ইফতার নিয়ে এসেছে। আমার আপনার গাউসুল আজম মাহবুবে সুবহানী শেখ আব্দুল কাদের জিলানী গিলানী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, ইনি বাবা আপনার যখন মাগরিবের সময় হয়েছে, মাগরিবের সময় হওয়ার পরে বাবা আপনার সমস্ত মুরিদের বাড়িতে একই সঙ্গে বাবা ইফতার করেছে। জোরে বলুন। আচ্ছা, এটা সম্ভব? আমাদের মতো আপনার মাওলানারা এটা পারবে একসঙ্গে আপনার 70টা বাড়িতে আপনার ইফতার করতে পারবে? কখনো আপনার সম্ভব নয়, কিন্তু এই ক্ষমতা আল্লাহ পাক আল্লাহ তাআলা যাদেরকে বাবা আপনার দিয়েছে তারাই বাবা আপনারে কেনা পারবে, নাকি বলছেন?
ওগো আমার সোনামানিকেরা, ওগো আমার আব্বাজান মুসলমান ভাইরা, হযরতে গাউসুল আজম মাহবুবে সুবহানী শেখ আব্দুল কাদের জিলানী বাবা 70 জন বাড়িতে আপনার কিনা ইফতার করলেন। ইফতার করার পরে আপনার বাবা মসজিদে আপনার বসে আছে, মুরিদেরা আপনার সময় বলতে আছে যে হুজুর আমার বাড়িতে আপনার সর্বপ্রথম ইফতার করেছে। আর একটা মুরিদ বলতে আছে না 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 না, আমার বাড়িতে আপনার সর্বপ্রথমে ইফতার করেছে। হে বন্ধু আমার সোনামানিকেরা, আমার আপনার গাউসুল আজম এই ঝামেলা দেখার পরে, ঝগড়া দেখার পরে আপনার বলতে আছে যোগ আমার মুরিদেরা, তোমরা আপনার চিন্তা করো না, চিন্তা করো না, তোমরা আপনার কোন রকমের ঝামেলা করো না। আমি গাউসুল আজম একই সঙ্গে 70 খানা বাড়িতে ইবাদত করেছি। জোরে বলুন, এটা আপনার সম্ভব? বলে আপনার আমি একই সঙ্গে 70 খানা বাড়িতে আপনার ইফতার করেছে। যখনই বাবা আপনার এই কথা বলা হয়েছে, সঙ্গে সঙ্গে আপনার মুরিদেরা বলতে আছে, মুরিদেরা আপনার বলতে আছে যোগ হুজুর এটা আপনার কেমন করে সম্ভব যে 70 খানা বাড়িতে একই সঙ্গে আপনার কেমন করে ইফতার আপনার করলেন? আপনার গাউসুল আজম মাহবুবে সুবহানী শেখ আব্দুল কাদের জিলানী বলতে আছে ওগো আমার মুরিদেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি গাউসুল আজম কেমন করে আপনার 70 খানা বাড়িতে আপনার ইফতার করলাম একটু আপনার জানবানি? বলে জি আপনার কিনা হুজুর আপনার জানবো। বলে ঠিক আছে, তোমরা ফজরের নামাজ পড়ার পরে আমার সঙ্গে আপনার কিনা হাঁটতে শুরু করবে। তোমরা আপনার ফজরের নামাজ পড়ার পরে তোমরা আমার সঙ্গে আপনার কিনা যাবে। যখন বাবা এই কথা বলা হয়েছে, আপনার গাউসুল আজম মাহবুবে সুবহানী শেখ আব্দুল কাদের জিলানী গিলানী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ার পরে বাবা আপনার কিছু মুরিদকে নিয়ে টুকটুক টুকটুক করে আপনার হাঁটতে 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 যেন একটা আপনার মোটা বট গাছের কাছে বাবা আপনার গিয়ে থামলেন। বলে হুজুর এই জায়গাতে আপনার কি করবেন? এই জায়গাতে আপনার আসলেন কেন? আর এই গাছটার গোড়াতে আপনার থামলেন কেন? হযরতে গাউসুল আজম মাহবুবে সুবহানী শেখ আব্দুল কাদের জিলানী বলতে আছে যোগ আমার মুরিদেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি গাউসুল আজম এই জায়গাতে তোমাদেরকে দেখাবো যে আমি আপনার 70 খানা বাড়িতে একই সঙ্গে কেমন করে ইফতার করলাম। এ বন্ধু আমার সোনামানিকেরা, হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক আল্লাহ তাআলাকে আপনার স্মরণ করার পরে গাছের দিকে আপনার কিনা তাকিয়েছে আর মুরিদেরকে বলতে আছে ওগো আমার মুরিদেরা, শুনে নাও, শুনে নাও, তোমরা আপনার চোখ বন্ধ করে রাখো। সবাই বাবা আপনার চোখ বন্ধ করেছে। আপনার মুরিদকে আবার আপনার হুকুম করা হলো যোগ আমার মুরিদেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, সবাই তোমরা আপনার চোখ খুলে দাও আর গাছের আপনার কিনা উপরের দিকে তাকাও। সবাই বাবা আপনার চোখ কানা খুলে দিয়েছে আর বাবা গাছের দিকে যে তাকানা আর সঙ্গে সঙ্গে বাবা দেখতে আছে যে গাউসুল আজমের ছবিগুলো গাছের পাতায় পাতায় যেন বাবা দেখা যায়। হযরতে গাউসুল আজমকে বলতে আছে যোগ হুজুর আজকে বলেন না এটা আপনার কেমন করে সম্ভব? আজকে আপনার এটা তো আপনার কেমন করে সম্ভব হলো? হযরতে গাউসুল আজম মাহবুবে সুবহানী শেখ আব্দুল কাদের জিলানী বলতে আছে যোগ আমার মুরিদেরা, শুনে নাও, শুনে নাও, যারা আল্লাহ ওয়ালা আপনার হয়ে যায়, আল্লাহ আপনার তার হয়ে যায়। আজকে আপনার দেখো দেখো আমি আপনার আমার ছায়া ছবে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় যদি আপনার দেখা যায়, তাহলে তোমরা বিচার করে বলো যে আমি গাউসুল আজম একই সঙ্গে 70 খানা বাড়িতে ইফতার করতে পারি না, পারি না? আমার আপনার গাউসুল আজমকে বলছে হুজুর জি আপনার কিনা পারেন। এই দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এই হলো আল্লাহ ওয়ালা আপনার কিনা ব্যক্তির ক্ষমতা।
শুধু তাই নয় বাবা, একজন আপনার কিনা মহিলা ছেলে আপনার কিনা অসুস্থ হয়ে গেছে, বড় বড় আপনার কবিরাজ দেখানো হয়েছে, রোজা দেখানো হয়েছে, ডাক্তারখানাতে আপনার নিয়ে যাওয়া হয়েছে, তবুও বাবা আপনার কিনা রোগ ভালো হয় না। একজন আপনার মানুষের কাছে আপনার ওই মহিলাটা শুনতে পেল যে আপনার জামানার ওলি হযরতে গাউসুল আজমের কাছে আপনার যদি নিয়ে যাওয়া যায়, তিনি আপনার পানি পড়ে দেবে, আর যদি আপনার কিনা ওই পানি আপনার পান করে নেয়, সঙ্গে সঙ্গে আপনার বালা মুসিবত আপনার দূর হয়ে যাবে। ওই মহিলাটা আপনার টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে আপনার গাউসুল আজমের কাছে এসেছে বাবা। হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার পরে বলতে আছে, ওগো হুজুর, আজকে আমার ছেলেটা এক নয় দুই নয় আপনার কিনা 5 দিন ধরে আপনার কোন রকমের খাবার খায় নাই। কত আপনার কবিরাজ দেখালাম, কত আপনার ডাক্তারখানাতে আপনার গেলাম, কোন রকমের আপনার কাজ হয়নি। আজকে আপনার কাছে এই জন্য আপনার এসেছে। আমার আপনার গাউসুল আজম বলতে আছে, ওগো মা জননী, তুমি চিন্তা করো না, চিন্তা করো না। আমার আপনার গাউসুল আজম এক গ্লাস পানি বাবা আপনার যে পান আপনার ফু দিয়ে দিয়েছে, ফু দেওয়ার পরে আপনার মেয়েটাকে বলতে আছে, যোগো মা জননী, তোমার ছেলেকে আপনার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনার খাইয়ে দাও। যে বাবা আপনার খাইয়ে দেয়া সঙ্গে সঙ্গে আল্লাহর কি আপনার কুদরত কারিশমা, সঙ্গে সঙ্গে আপনার ছেলেটা সুস্থ হয়ে গেল। আর মা জননীকে বলতে আসে, যোগো মা জননী, আমাকে অনেক ক্ষুধা লেগেছে, তুমি আমাকে কোনো খাবার দাও। বুঝলেন বাবা, আল্লাহওয়ালা ব্যক্তিদের আপনার অনেক ক্ষমতা থাকে, অনেক আপনার কিনা এনাদের ক্ষমতা, এদের সঙ্গে আপনার কটূক্তি করে কোন রকমের লাভ হবে না। আল্লাহর ওলি গাউস আপনার প্রেমিক, এদেরকে আপনার মোহাব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে। আরে যারা আপনার কিনা হোসাইনি মুসলমান হয়ে যাবে, এরা আপনার ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ আপনার নবীগণ আল্লাহ পাক আল্লাহ তাআলা পর্যন্ত আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাবে। জোর হবে না? আরে সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, জোরে বলুন। আচ্ছা হবে 5 জন আপনার ব্যক্তি 100 টাকা করে আপনার তাহলে নাতটা শোনাবো, একটু তাড়াতাড়ি করে আপনারা দেন, আর আপনার নাতটা পড়ে নিয়ে বলছেন যেহেতু আমার পরে আপনার বক্তা আছে। আরে সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। আরে নবী 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 গাও না বারংবার, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। কে নবী আমার যাইতেছিলেন আর এক হরিণ বাঁধা গাছের সাথে, জোরে বলুন। কে নবী আমার যাইতেছিলেন আর এক হরিণ বাঁধা গাছের সাথে, ওগো ছেড়ে দিয়ে মায়ার নবী, ছেড়ে দিয়ে দয়ার নবী, ধরলো রশি তার, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 গাও না বারংবার, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলুন। আর মা হাজরা বলে আমি এনাকে, আরে এমন ছেলে কোথায় পেলে, জোরে হবে না, মোহাব্বতে হবে না, সুবহানাল্লাহ। আরে মা হাজরা বলে আমেনাকে, আরে এমন ছেলে তুমি পেলে, ওগো তুলনা নাই দয়ার নবীর, তুলনা নাই মায়ার
দয়ার নবীর দুনিয়া মাঝার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার নবী 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 গাও না বারংবার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার মোহাব্বতে কোন সুবহানাল্লাহ শেষবারের মতো দু হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আজ আপনার গজল হবে না কিন্তু শেষ করে শুনবেন মোহাব্বতে কোন আপনার সুবহানাল্লাহ আরে মানুষ এলো গেল কত শত কিন্তু কে হবে গো নবীর মতো আরে মানুষ এলো গেল কত শত কিন্তু কে হবে গো নবীর মতো ও গো তুলনা নাই দয়ার নবীর তুলনা নাই মায়ার নবীর দুনিয়া মাঝার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার নবী 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 গাও না বারংবার আর সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার আল্লাহুম্মা সাল্লি আলা